সাব্বির ভাই, আপনি প্রপোজালে রাজি না হয়ে ভালোই করছেন, নাহলে তো আমার আপনারে বিয়ে করা লাগতো। আর আপনারে বিয়ে করে আমি কি করতাম, কই থাকতাম? আপনার তো চাউচুলো কিছুই নাই। আর আপনারে বিয়ে করলে আমার সারা জীবন পাতলা ডাইল আর অর্ধেক ডিম দিয়ে ভাত খাইতে হইব। আপনার মধ্যে তো কোনো কোয়ালিটিই নাই। আর জানেন তো, অভাব যখন দরজায় আসে ভালোবাসা তখন জানলা দিয়ে পালায়। ও, আপনার তো ঘরই নাই, জানলাইব কই দিয়া? ঠিক কথা কইছো। আমি অপদার্থ, কিন্তু আফসোস হয় না, কারণ স্বপ্না ব্রিলিয়ান্ট। ওর যখন লেখাপড়া শেষ হইব দেখবা যে একটা স্কুল বা কলেজের শিক্ষিকা হয়ে গেছে, স্বপ্না চাকরি করব, আর আমি কোন এক বড় লোকের জমিতে চাষ করব। আবার কিছু টাকা পয়সা জমায় ভাঙ্গারির ব্যবসা করতে পারি। ভাঙ্গারির কথা শুনে আর ছোট মনে করো না, কাঁচা টাকা। বড় কথা কি জানো, দুইজন মানুষের ভিতরে যদি ভালোবাসা থাকে না, যে কোনো অবস্থাতেই ভালো থাকা সম্ভব। আপনি স্বপ্ন অনেক ভালোবাসেন, তাই না? না, ভীষণ ভালোবাসি। ও, আর একটা কথা, আমার হবু জামাই ব্যাংকে চাকরি করে, ঢাকায় বিশাল বড় একটা ফ্ল্যাট আছে। আর আমার একবার বিয়ে হয়ে গেলে আমি তো এই গ্রামে ট্রামে আসবো না, আপনার বাড়িতে বেড়াইতে আসবো। ও, আপনার তো বাড়িই নাই, স্বপ্নার বাড়িতে বেড়াইতে আসবো না। আসবা, স্বপ্না ভালো রান্ধে, ভালো ভালো খাবার খাওয়াইতে পারবো তোমার করে। তোমার ব্যাংকার জামাইরে বইলো আমি যে তোমার শিক্ষক ছিলাম, হোমওয়ার্ক না করলে কত শাস্তি দিতাম। আর শোনেন, আমার বিয়ের আগে আবার আপনি বিয়ে করে ফেলেন না। আমার বিয়ের সব দায়িত্ব শুধুমাত্র আপনার, লজিং মাস্টার বলে কথা। এটা আবার কেমন লাগে? যাও, কথা দিলাম, তোমার গায়ে হলুদ থেকে শুরু করে তোমার বিদায় পর্যন্ত যত দায়িত্ব সব আমি নেব। আর আমি ভাবছি বিয়ের পর অনেকগুলো বাচ্চা কাচ্চা নিব, কারণ আমার হবু হাজবেন্ডের বাচ্চা কাচ্চা অনেক পছন্দ। কালোর ভুসি বানাইতে হবো, রেখেছি। তুমি থাকো, আমি যাই। গত মাসে বিদ্যুৎ বিল বেশি আইছে, তাই এখন থেকে লাইট অফ থাকবো। জেরিনা আপা, খবর পাইছেন? কি? স্বপ্না আপার তো বিয়া। স্বপ্নার বিয়ে মানে? হ, আগামী সপ্তাহে সব কিছু রেডি। আচ্ছা তুই যা, আমি দেখতেছি ব্যাপারটা। আজকে না তোরে আমার বেস্ট ফ্রেন্ড পরিচয় দিতে আমার ঘৃণা লাগতেছে। শুধুমাত্র তোর কারণে আমি আমার ভালোবাসার মানুষটাকে ছেড়ে তোর হাতে দিয়ে চলে গেছি। আর তুই সেই কিনা সাব্বির ভাই তোকে এত ভালোবাসে, তাকে তুই ঠকাইলি, তার সাথে তুই প্রতারণা করলি। আমি প্রতারণা করছি মানে? হ্যাঁ, তুই প্রতারণা করছিস। তোর না বিয়ে ঠিক হয়েছে, যে লোকটা তোকে এত পরিমাণ ভালোবাসে, তুই কিভাবে পারলি তার সাথে এমনটা করতে?
ও এই কথা, তুই না বোকার বোকাই রয়ে গেলি। না পারলি নিজের বেস্ট ফ্রেন্ডকে চিনতে, না পারলি নিজের ভালোবাসার মানুষকে চিনতে। মানে আমি বুঝতে পারতেছি না। কয়েকদিন আগে সাব্বির ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল। ভালোবাসতে হয়তো যোগ্যতা লাগে না, কিন্তু ভালোবাসার মানুষের পাইতে যোগ্যতা লাগে। আর সেই যোগ্যতা তো সাব্বির ভাইয়ের নাই। একটা চাল চুলোহীন মানুষ কিভাবে পারে তোর বাবা মার কাছে তার ভালোবাসার কথাটা বলতে? এই কারণেই সে আমার বলছিল এই অভিনয়টা করতে। সে তোদের বাড়িতে থাকে, তোদের বাড়ির নুন খাইয়া সাব্বির ভাই কিভাবে পারে তোদের সাথে নিমুখারামি করতে? সাব্বির ভাই তোদের বাড়িতে লজিং থাকে, লজিং থেকে ছাত্রীর সাথে সম্পর্ক তো গ্রামের মানুষ ভালো চোখে নেবে না, বদনাম করবে। আর সাব্বির ভাই চায় নাই যে তার কারণে তোদের বাড়ির কোনো বদনাম হোক। এই কারণেই সে তার নিজের ভালোবাসার বিসর্জন দিছে, যাতে তুই তোর পরিবারের পছন্দে বিয়েটা করিস। আর এজন্যই সে আমাকে তার সাথে মিথ্যা সম্পর্কের ব্যাপারে রাজি করাইছে। একটা মানুষের হৃদয় কতটা বড় হইলে সে তার ভালোবাসার মানুষের জন্য আর তার পরিবারের জন্য তার ভালোবাসার নিজের বুকের ভিতর রেখা কবর দিতে পারে। সাব্বির ভাইয়ের ভালোবাসা পাওয়া যে কোনো নারীর জন্যই ভাগ্যের ব্যাপার। তার ভালোবাসা ফুলের মতো পবিত্র। দোস্ত দোস্ত আমি এখন কি করবো? সেই সিদ্ধান্ত তুই নিজে নে, নিজের মনকে জিজ্ঞেস কর। মন কখনো মিথ্যে বলে না। থ্যাংক ইউ দোস্ত। পাগল, এখনো অপেক্ষা করতেছিস কেন? যা নিজের ভালোবাসা মানুষের কাছে। এ আপা, দুলাভাইরে কইছিলে আমার ব্যবসার কথা? কমনে এই মরিচগুলো তোল। খারাই হয়েছে কি লেগা উডা? তা আমার কাজ। কাম তো কামই, এবার আমার আসসালামু আলাইকুম খালা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন খালা? ভালো আছি, আছেন? আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? এই তো খালা ভালো আছি। আসলে খালাম্মা আপনার একটা কথা কওয়ার ছিল। আচ্ছা কও। খালাম্মা হইছে কি, ওই যে সাব্বির স্যার আছে না, সাব্বির স্যার আর মানিক ভাই কথা কইতাছিল ওইখানে বইয়া। আমি তো ওইটা হুইনা লাইছি। জেরিনা পারে তো পছন্দ করে,